একজন আল্লাহর ওলি ছিলেন জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আল্লাহর ওলি একদিন ওনার খানকা শরীফের মধ্যে ঢুকলেন মায়ের সামনে, কিন্তু মা দেখছে জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খানকার ভিতরে প্রবেশ করেছেন। মা জননী ডাক দিলেন, জুনাইজ এদিকে একটু আসো। কিন্তু জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানকার মধ্যে ঢুকলেন, উজু করে ঢুকলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মা যখন ডাক দিলেন, একবার ডাক দিলেন, মায়ের ডাকে উনি সাড়া দিতে পারে নাই। যখন দ্বিতীয়বার ডাক দিলেন, উনি রুকুরত অবস্থায় চলে গেলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। দ্বিতীয় ডাক যখন মা দিলেন, তখন উনি সেজদারত অবস্থায় মহান মালিককে ডাকতেছেন। সেজদারত অবস্থায় ওই সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে, মহান মালিকের ইবাদত বন্দিগির মধ্যে রয়েছেন। ওই সময় মা জননী যখন ডাক দিলেন, জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন। ওই দিকে মা ব্যথায় ব্যথিত হইয়া মহান মালিকের কাছে দুইটি হাত বাড়িয়ে আল্লাহ তাআলার দরবারে মা জননী হাত বাড়িয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, জুনাইজ আল্লাহর ওলি হতে পারে, জুনাইজ তোমার খালিস বান্দা হতে পারে, তোমার সালিহিন বান্দা হতে পারে। আমি ওই জুনাইজকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম। আমার সামন দিয়ে জুনাইজ ওই খানকা শরীফের মধ্যে ঢুকলো ইবাদত বন্দিগি করার স্থানে। ওই স্থানে ঢুকে আমার সামন দিয়ে ঢুকছে, কিন্তু আমি জুনাইজকে একবার নয় 2বার নয়, আমি 3বার ডাক দিলাম, ও মাবুদ, আমার জুনাইজ আমার সন্তান, কিন্তু আমার ডাকে সাড়া দিল না। ও মাবুদ, তোমার কাছে একটা ফরিয়াদ, আমার জুনাইজ আমার ডাকে যেমনি ভাবে আজকে সাড়া দিল না, আমি মায়ের ডাকে সাড়া দিল না, ও আল্লাহ, আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার জুনাইজকে মৃত্যুর আগে তুমি বেশ্যা বেটির মুখ না দেখাইয়া তুমি মরণ করিও না। মায়ের দোয়া লাগে না? লাগে না? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের দোয়া সন্তানের জন্য কোনো মিস নাই। বন্দুকের গুলি মিস হয়, কিন্তু মায়ের দোয়া মিস হয় না। মা যখন বদদোয়া দিয়ে দিলেন, জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে এসে বললেন, মা, আমি মসজিদের আমি খানকার ভিতরে বসেছিলাম। আমি যখন খানকার ভিতরে প্রবেশ করলাম, তখন নামাজের সময় হয়ে গেল। আমি নামাজের নিয়ত বাঁধলাম, কিন্তু নামাজের নিয়ত যখন বাঁধলাম, মা তুমি আমাকে ডাক দিয়ে দিছো। ও মা, আমি ডাকের সাড়া দিতে পারি নাই। যখন দ্বিতীয় ডাক দিয়েছো, আমি রুকুরত অবস্থায় ছিলাম, আমি ডাকের সাড়া দিতে পারি নাই। মা, যখন তৃতীয় ডাক তুমি আমাকে দিয়েছো, আমি সেজদারত অবস্থায় ছিলাম, মা, আমি ডাকের সাড়া দিতে পারি নাই। মা, কেন আমাকে ডাক দিয়ে দিয়েছ? মা একটা চিৎকার দিয়ে বলে, বাবা রে, ও জুনাইজ, তুমি যখন আমার ডাকে সাড়া দেও নাই, আমি কষ্ট পেয়ে 1বার 2বার 3বার ডাক দিয়ে যখন তুমি সাড়া দেও নাই, আমার মার মনে কষ্ট লেগেছে। আমি মহান মালিকের দরবারে আমি তোমার জন্য ফরিয়াদ করেছি। আমার মার মুখ যেহেতু তোমার দেখতে লজ্জা হয়, দেখার জন্য তোমার ভালো লাগে না, এই জন্য আমি মা তোমার জন্য বদদোয়া করেছি। ও জুনাইজ, আমি তো জানি না তুমি নামাজে ছিলায়। ও জুনাইজ, আসো, তুমি আমার সাথে হাত বাড়িয়ে দাও, আমি তোমার জন্য আবারও মুনাজাত করি। ওই তখন মা জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মা আবারও হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ, আমার জুনাইজের জন্য আমি বদদোয়া করেছিলাম, মাবুদ, ওই কঠিন বিপদে আমার জুনাইজকে তুমি আল্লাহ হেফাজত করিও। বলেন না সুবহানাল্লাহ। মা প্রথম দোয়া করলেন কি? যে আল্লাহ, আমার সন্তান আমার কথা শুনে নাই, আমার ডাকে সাড়া দেয় নাই, আমার সন্তানকে একটা মরণের আগে একটা বেশ্যা মহিলার মুখ দেখাইয়া তুমি মরণ করিও। দ্বিতীয়বার যখন জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে মা আমি নামাজে ছিলাম, তখন মা আবার হাত বাড়িয়ে বললেন, আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করিও। কিছুদিন পর মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। কিছুদিন পর যখন জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকার মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করেন, তাসবিহ পড়েন, নবীজির দুরূদ পড়েন, ওই মুহূর্তে সময় গভীর রাত্রিতে এক খারাপ মহিলা এসে জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে নক করতেছে। জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কে? পাহাড়ের উপর আমার খানকা, গভীর রাত্রিতে তুমি কে আমার দরজার মধ্যে নক করতেছো?
ওই খারাপ মহিলা বলতেছে, জুনাইদ তুমি দরজা খোলো, দরজা খোলো, আজকে পাহাড়ের মধ্যে এসেছি গভীর রাত্রিতে, ওই পাহাড়ের মধ্যে দুনিয়ার কেউ নাই, দুনিয়ার কেউ নাই, সমস্ত পশু পাখিরা ঘুমিয়ে আছে, কেউ দেখবে না, কেউ দেখবে না। জুনাইদ দরজা খুলো, দরজা খুলো। আমি ওই গ্রামের মহিলা, দরজা খুলো। ওই জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন না। না খোলার পর ওই জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওই বেশ্যা মহিলা যখন বিদায় হয়ে গেল, খারাপ উদ্দেশ্য নিয়ে জুনাইদের দরবারে এসেছিল, যখন পাহাড় থেকে নিচে আসলো, নিচে এসে দেখে এক রাখাল ছেলে ওই গাছের নিচে ঘুমিয়ে আছে। ওই রাখাল ছেলের সাথে ওই বেশ্যা মহিলা খারাপ কাজ করলো। খারাপ কাজ করার মাধ্যমে ওই বেশ্যা মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান আসলো। কিছুদিন যখন যাইতে লাগলো, হঠাৎ করে দেখা যায় ওই বেশ্যা মহিলার পেট আস্তে আস্তে বড় হইতেছে। ওই মুহূর্তে সময় ওই রাখাল ছেলে বলল, এই মেয়ে সন্তান, আরে মেয়ে তুমি যদি আমার কথা বলো তাহলে তোমার গলা কেটে দিব। তখন ওই মেয়ে ডাক দিয়ে বলল, ভাই তাহলে আমি কার কথা বলবো? ওই রাখাল ছেলে বলল, আমার কথা বলিও না, আমার কথা বলিও না। ওই পাহাড়ের মধ্যে যে একজন আল্লাহর ওলি থাকে, জুনাইদ রহমতুল্লাহি আলাইহি তার নাম, ওই তার নামের কথা তুমি বলবা। ওই জুনাইদ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে। ওই মহিলা রাখাল ছেলের বয়ে যখন পেট বড় হয়ে গেল, গর্ভের মধ্যে সন্তান আসলো, দুনিয়ার গ্রামবাসী যখন বলল তোমার স্বামীকে, তোমার তো বিবাহ হয় নাই, তোমার গর্ভের মধ্যে বাচ্চা কার? ওই মেয়ে তখন বলল, ওই বাচ্চা আর কেউ না, পাহাড়ের মধ্যে যে জুনাইদ, যেই আল্লাহর ওলি, যে খানকার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে, তার সন্তান আমার গর্ভে এসেছে। বলেন না নাউজুবিল্লাহ। যখন এই কথা বলছে, গ্রামের মানুষ যখন সবাই ঠার পাইল যে এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, খানকা শরীফের মধ্যে ইবাদত করে, বন্দেগী করে, মূলত বিতর্কত রাত্রে গভীরতে উনি খারাপ কাজ করে, মূলত তো জুনাইদ ভালো হতে পারে না। সবাই এসে এই জুনাইদকে মারতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই মুহূর্তে সময় জুনাইদ বলতেছেন, আমার একটা কত ভাই শুনো, তোমরা সালিশ দরবারে বসো, ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ যখন হবে, সন্তানকে জিজ্ঞেস করবা, সন্তানের বাবাকে, যদি আমার কথা সন্তান বলে তাহলে প্রমাণ হবে আমি তার বাবা। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হাম পাবলিক আরো মার দিল যে মাসুম অবস্থায়, শিশু অবস্থায় এই সন্তান কেমনে বাবার কথা বলবে। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সন্তান কথা বলতে পারবে আল্লাহ তাআলা যদি সত্য হন, আল্লাহর রাসূল যদি সত্য হন, আর আমি জুনাইদ যদি ওই আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি, তাহলে জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহ যদি সত্য হন তাহলে ওই বাচ্চার জবান দিয়ে বলবে তার বাবাকে। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলিয়া ওনার খানকা শরীফের মধ্যে চলে গেলেন। খানকা শরীফের ভিতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আদায় করে বললেন, মহান মালিক, ওই বিপদের মধ্যে তুমি আমাকে হেফাজত করো, ওই মহান মালিক, ওই বিপদের মধ্যে আমাকে তুমি হেফাজত করো। মহান মালিক এইভাবে ডাকতে ডাকতে জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা কান্নায় বেভর হয়ে গেলেন। আল্লাহ তাআলা ইলহাম পাঠাইলেন, জুনাইদ, ও জুনাইদ, যাও, তোমাকে ওই কঠিন বিপদে আমি আল্লাহ হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সালিশ দরবারে গেলেন। ওই মুহূর্তে সময় মানুষ বলতেছে, উপর দিকে তাকাইয়া ওই মেয়েরা দেখো, বেশ্যা মহিলারা দেখো, জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে মুখ দিয়ে বসে আছেন। তখন অনেক মানুষ দেখবেন সালিশ দরবারে কিছু কিছু খারাপ লোক থাকে, তখন কইতেছে, এখন আল্লাহর ওলির বাপ দেখাইয়া লাভ নাই, খারাপই করছো, এখন যদি তাকাইতে লজ্জা লাগে মেয়ের দিকে তাকাও। তখন জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হইয়া ওই বেশ্যা মহিলার দিকে তাকাইতে হইছে। বেশ্যা মহিলার দিকে যখন তাকাইলেন, তাকানোর পর ওই বেশ্যা মহিলার কোলে যে সন্তান ছিল, জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও সন্তান, তুমি আজকে এই সালিশ দরবারে তুমি হচ্ছে প্রধান সাক্ষী, তুমি বলো তোমার আব্বাকে, তোমার গর্ভদাতা পিতাকে
তখন ওই বাচ্চার জবান আল্লাহ তাআলার কুদরতে ছুটে গেল। ওই বাচ্চা একটা চিৎকার দিয়ে বলে উঠলো, জুনাইজ জুনাইজ তুমি সত্য, তুমি সত্য, তুমি আল্লাহর ওলি, তুমি কোনো খারাপ কাজ করো নাই, খারাপ কাজ করো নাই। আমার মা গিয়েছিল তোমার সাথে খারাপ কাজের করার জন্য, কিন্তু তুমি দরজা খোলো নাই। আমার মা যখন পাহাড় থেকে নিচে আসলো, একটা নিচে এসে দেখলো একটা রাখাল ছেলে ঘুমিয়ে আছে, ওই রাখাল ছেলের সাথে খারাপ কাজ করলো। ও আমি বলতে পারি ও জুনাইজ তুমি আল্লাহর ওলি, কিন্তু ওই জুনাইজ আমি 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 সন্তান, আমি মাসুম অবস্থায় আল্লাহ তাআলা আমাকে জবান খুলে দিয়েছেন, আমি ওই জবান দ্বারা বলে দেই আপনি হচ্ছেন সলিহিন আল্লাহর ওলি, আপনি আমার বাবা নন, আমার বাবা হচ্ছে অমুক গ্রামের রাখাল ছেলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেনি ওলি আল্লাহর বাসাইতো। এই জন্য মায়ে যে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে বেশ্যাবিটির মুখ দেখাইয়া মরণ করিও। সর্বপ্রথম জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেশ্যার মহিলার মুখ দেখতে হয়েছে। আমার যখন দ্বিতীয়বার মা দোয়া করলেন আল্লাহ ওই কঠিন বিপদে আমার সন্তানকে হেফাজত করিও, আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার জবানে বাবাকে সেটা পরিচয় দিয়ে আল্লাহ তাআলা ওই জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমরা সকলেই যেন মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। মহান মালিক যেন আপনি আমাকে সকলকে তৌফিক দিয়ে আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।